ছয়ের দুইটা দেখো বলে দিয়েছে f অফ x সমান mod x, আর x এর লিমিটটা বলেছে দেখো r টু r, মানে r থেকে r পর্যন্ত ম্যাপিংটা আছে x এর, f এর ম্যাপিংটা r টু r আছে। আর f অফ x সমান mod x, যেখানে for all x belongs to r, আর mod of x সমান x যখন x greater equal to 0, আর mod of x সমান মাইনাস x যখন x লেস দ্যান 0, এটা বলা আছে। দেখো x যখন greater equal to 0, তাহলে ধরে নিচ্ছি x সমান 1, ঠিক আছে? তাহলে তখন f অফ x সমান কি, f অফ x সমান mod x, তাহলে f অফ 1 সমান mod of 1 মানে 1। যখন বলেছে x লেস দ্যান 0, তাহলে x সমান কি মাইনাস 1 ধরলাম, তাহলে তখন কি f অফ x সমান mod x মানে মাইনাস x, তাহলে f অফ মাইনাস 1 মানে কি mod অফ মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস অফ মাইনাস 1। mod এর মধ্যে মাইনাস 1 মানে কি, mod এর মধ্যে মাইনাস 1 মানে কি, mod এর মধ্যে যখন মাইনাসে থাকো, মানে mod এর মধ্যে মাইনাস 3 মানে কি, মডটা তুলে 3 হয়, mod এর মধ্যে প্লাস 3 মানে 3, mod এর মধ্যে মাইনাস 3 মানে 3, তাহলে mod এর মধ্যে মাইনাস 1 মানে কি, তাহলে 1। এখান থেকে এইটাও বলতে পারি বা এটাও বলতে পারি, সমান মাইনাস অফ মাইনাস 1 সমান 1, x এর মধ্যে মাইনাস 1 এখানে, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, আমি যদি x এর মান 1 নিই তখনও আসছে আমার f অফ 1 সমান 1, আর x এর মান -1 নিলেও তখন আমার আসছে f -1 সমান 1। তাহলে কি আমার x সমান 1 নিলেও আসছে আমার f অফ x সমান 1, আর x সমান যদি -1 নিই তখন আমার আসছে f অফ x সমান 1। তাহলে 1 not is equal to -1, কিন্তু এখান থেকে আমি কি পাচ্ছি f অফ 1 সমান f অফ -1, তাহলে অতএব এটি 1 1। আমি যদি দেখাতে পারি এই 1 not is, আমার যদি হতো 1 not is equal to -1, তাহলে f অফ 1 not is equal to f অফ -1, তবে আমি এটা বলতাম যে ইনজেক্টিভ, কিন্তু আমার f অফ 1 সমান তো f অফ -1 আসলে এটা ইনজেক্টিভ নয়, ইনজেক্টিভ মানে 1 1 নয়। আমি এবার সাবজেক্টিভ কিনা দেখাবো। সাবজেক্টিভ কিনা দেখানোর জন্য প্রথমে কি করব, একটা এলিমেন্ট নেব y ধরি y belongs to r, এমন যে f of x সমান y, তাহলে কি আসছে mod of x সমান y, আমি এটা কি করে তুলতে পারি, আমি বর্গ করে তুলতে পারি, তাহলে x এর স্কয়ার সমান y, x সমান √y, y এর মান যদি মানে 0 থেকে ছোট হয়, y এর মান মনে করলাম লেস দ্যান 0 হলে, y এর মান যদি 0 লেস দ্যান 0 হয়, মানে রুটের মধ্যে যদি -1 বা রুটের মধ্যে যদি -2 আছে, তখন কি হবে, এটার মান কি √2i, মানে এটা অবাস্তব সংখ্যা যেটা রিয়েল নাম্বার নয়। তাহলে y belongs to y লেস দ্যান 0 হলে x হচ্ছে অবাস্তব, অতএব x does not belongs to real number। তাহলে এটা উপরে চিত্রণ নয়, তাহলে কি এক একও নয়, উপরে চিত্রণও নয়। তারপর সাতেরটা দেখো, বলেছে যে f হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার n থেকে n, মানে একটা ন্যাচারাল নাম্বার থেকে একটা ন্যাচারাল নাম্বারের ম্যাপিং, যেখানে f অফ x সমান 3x for all x belongs to natural number, x টা ন্যাচারাল নাম্বারে আছে। তাহলে এখানে প্রথমে
বিলংস টু এর মানে ন্যাচারাল নাম্বার থেকে দুটো সেট তুললাম এমন যে মানে এমন ভাবে তুলবো যে f of x1 সমান f of x2 হয় ঠিক আছে f of x1 সমান f of x2 মানে কি 3 of x1 সমান 3 of x2 আর x1 সমান x2 তারপর f of x1 সমান f of x2 থেকে প্রমাণ করতে পারছি যে x1 সমান x2 তাহলে এর চিত্রণটি এক চিত্রণ এবার কি বলেছে কিন্তু উপরি চিত্রণ নয় ঠিক আছে তাহলে আমি উপরি চিত্রণ দেখাতে আমি প্রথমে কি করব y একটা ন্যাচারাল নাম্বার থেকে তুলব এমন যে মানে এমন ভাবে তুলব যে y সমান f of x আর f of x মানে কি 3x তাহলে কি 3x সমান y x সমান কি y/3 যদি মনে করো y এর মান 1 ধরলাম 1 টা ন্যাচারাল নাম্বারের সেট কিন্তু x এর মান কি হবে তখন 1 এর 3 1 এর 3 কিন্তু ন্যাচারাল নাম্বারের সেট নয় ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট নয় দেখো y সমান যদি 2 ও ধরি তাহলে কি ন্যাচারাল নাম্বার তাহলে x সমান হচ্ছে 2 এর 3 সেটা ন্যাচারাল নাম্বার নয় উপরিচিত্রণ মানে কি উপরিচিত্রণ মানে হচ্ছে এইখানে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে আমার প্রি ইমেজ থাকবে মানে প্রাকবিম্ব থাকবে কিন্তু যখন আমার 1 আসছে 2 আসছে সেগুলো তো 1 এর 3 2 এর 3 সেগুলো তো আবার এখানে নেই তাহলে সেটা তো আমার প্রাকবিম্ব থাকছে না তাহলে সেটা আমার উপরিচিত্রণ হচ্ছে না তাহলে অতএব এর উপরিচিত্রণ নয় এক চিত্রণ হলো কিন্তু উপরিচিত্রণ নয় আটেটা দেখো f বলেছে একটা রিয়েল নাম্বারের সেট থেকে একটা রিয়েল নাম্বারের সেটে ম্যাপিং আর যেখানে f of x সমান x³ + 3x এটা আমরা বলে দিয়েছে যেখানে for all x belongs to R ন্যাচারাল নাম্বার এই রিয়েল নাম্বার তাহলে আমি প্রথমে কি দেখাতে বলেছে আমাকে দেখাতে বলেছে বাইজেকশন বাইজেকশন মানে কি ইনজেকশন আর সাজেকশন তাহলে 1 1 আর উপরিচিত্রণ তাহলে 1 1 দেখাতে গেলে প্রথমে কি করব প্রথমে x1 x2 ধরবো ধরি দুটো এলিমেন্ট তুলবো x1 আর x2 belongs to R তাহলে সেখানে এমন ভাবে তুলবো যে f of x1 সমান f of x2 হয় তাহলে x³ + 3x সমান x1 x2³ + 3x2 দেখো সবগুলো এলিমেন্টগুলোকে এপাশে আনছি x1³ - x2³ + 3 of x1 - 3 of x2 সমান 0 দেখো a³ - b³ এর সূত্র কি a - b এর হোল কিউব minus plus 3ab into a minus b এটা হলো এবার দেখো এখান থেকে 3 কমন নিচ্ছি সেখানে কি আসছে x1 minus x2 সমান 0 দেখো সবে দিয়ে আমার x1 minus x2 x1 minus x2 x1 minus x2 আছে আমি তিনটে থেকে x1 minus x2 কমন নিলাম তাহলে আমার কি পড়ে থাকবে দেখো এখান থেকে কি পড়ে থাকবে x1 minus x2 এর স্কয়ার x1 minus x2 এর স্কয়ার এখান থেকে দেখো পড়ে থাকবে plus 3 x1 x2 এখান থেকে দেখো পড়ে থাকবে plus 3 সমান 0 এখান থেকে দেখো এটা কি লিখতে পারি হয় x1 minus x2 সমান 0 এখান থেকে আসছে x1 সমান x2 বা এইটা সমান 0 x1 স্কয়ার minus 2x1 x2 plus x2 স্কয়ার plus 3x1 x2 plus 3 সমান 0 x1 স্কয়ার plus x2 স্কয়ার plus x1 x2 plus 3 দেখো এটা একটা দুটো সংখ্যার বর্গ আবার দুটো সংখ্যার গুণফল তারপর 3 যোগ এটা কখনোই 0 হতে পারে না তাহলে আমরা কি পাচ্ছি x1 সমান x2
তাহলে কি পেলাম f of x1 সমান f of x2 থেকে x1 সমান x2 পাচ্ছি। তাহলে অতএব f of x1 সমান f of x2 থেকে পাচ্ছি কি ইমপ্লাই করছে কি x1 সমান x2। অতএব এর চিত্রণটি এক এক চিত্রণ। এক এক হলো বাইজেকশন দেখাতে গেলে আমাকে সারজেকশন দেখাতে হবে, সারজেকশন দেখাবো। সারজেকশন দেখাতে গেলে কি করতে হবে, প্রথমে একটা এলিমেন্ট নেব y, এই সেকেন্ড সেটটা থেকে y নেব একটা এলিমেন্ট y belongs to r, এমন ভাবে নেব যে f of x সমান y হয়। তাহলে x³ + 3x সমান হচ্ছে y। তাহলে দেখো x³ + 3x - y সমান 0। দেখো এটা একটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে একটা ত্রিঘাত সমীকরণ আমরা যখন করতাম, দেখো ত্রিঘাত সমীকরণ যখন আমরা করছি, একটা ত্রিঘাত সমীকরণ x³ - 3x + 2। তাহলে আমরা কি করতাম, প্রথমে এটা কার জন্য 0 হচ্ছে রেখে নিতাম। যখন 1 এর জন্য দেখো এটা 0 হচ্ছে, তাহলে 1 এর জন্য যখন 0, তাহলে এখানে 1 বসালে 0, তাহলে x - 1 একটা আমরা ধরে নিতাম যে সেট x - 1 মানে একটা বীজ থাকবে, আমরা ধরে নিতাম। মানে একটা তো আমার সাধারণ বীজ থাকবে 1, তারপর এবার আমার যদি মনে করো একটা টার্ম এলো স্কয়ার দিয়ে, একটা টার্ম এলো যেটা আমি মিডিল টার্ম করতে পারবো না, তখন সেটা আমি সিধা সূত্রের সাথে ভাঙতাম। কিন্তু আমাকে একটা তো আমি প্রথমে ধরেই নিতাম যে বাস্তব সংখ্যা আছে যার দ্বারা এটা আমার এক্সিস্ট করবে। তাহলে আমার তাহলে ত্রিঘাত সমীকরণ হলে আমি এটা কি লিখে দেবো যে একটা বাস্তব সংখ্যা থাকবে। তাই লিখব কি x এই ত্রিঘাত সমীকরণে অন্তত একটি বাস্তব x থাকবে যেটা belongs to r হবে। ঠিক আছে, মানে আমার একটা তো বাস্তব x belongs to r পাচ্ছি যার জন্য মানে আমার এটা এক্সিস্ট করবে। তাহলে একটা ত্রিঘাত সমীকরণে মানে আমি একটা বাস্তব পাবো যার মানে যার প্রাগবিন্দু এটা হবে। তাহলে আমি ধরে নিচ্ছি বাস্তব বীজটা হচ্ছে m, ধরি বাস্তব বীজটা হচ্ছে m। তাহলে কি হবে m³ + 3m - y সমান 0। বাস্তব বীজটা ধরে নিয়েছি m। তাহলে কি পাচ্ছি দেখো m³ + 3m সমান y, আর m³ - 3m মানে কি f of m সমান y। তাহলে y এর একটা আমার প্রাগবিম্ব থাকছে, মানে প্রি ইমেজ এখান থেকে আমি একটা পাচ্ছি, মানে এখানে আমার কোনো এমন এলিমেন্ট পড়ে থাকবে না যার জন্য প্রাগবিম্ব পাবো না। তাহলে এখান থেকে আমি একটা প্রাগবিম্ব পাচ্ছি। তাহলে লিখো যে কোনো y belongs to r এর জন্য f of m প্রাগবিম্ব থাকবে। মানে যে কোনো আমার y এর জন্য একটা f of m আমার থাকবে, ঠিক আছে, যেখানে m belongs to r। তাহলে অতএব f একটি উপরিচিত্রণ। তাহলে f এক এক চিত্রণ হলো, f উপরিচিত্রণ হলো। তাহলে f একটা হচ্ছে f থেকে একটা বাইজেকশন হচ্ছে, মানে এক এক উপরিচিত্রণ হচ্ছে। এবার দেখো সংক্ষিপ্ত 3 দাগের অঙ্কটা দেখো। সংক্ষিপ্ত 3 দাগের অঙ্কটা দেখো, বলেছে যে মনে করো d হলো সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। দেখাও যে f into d, d হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট।
দেখাও যে f into d f of x1 2x plus 3 দ্বারা সংজ্ঞাত উপরচিত্রণ, কিন্তু g হচ্ছে z to z চিত্রণ। g of x1 2x minus 3 দ্বারা উপরচিত্রণ নয়, আমাকে উপরচিত্রণ নয় দেখাতে হবে। f বলেছে n to d, n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর d টা কি বলে দিয়েছে দেখো, d টা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে কি 2 3 5 7 বিজোড় সংখ্যা যেগুলো সেগুলো আমার হচ্ছে 3 5 7 9 এভাবে যাচ্ছে, আর 9 11 করে আমার বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট বলে দিয়েছে। আর এটা হচ্ছে সমস্ত আমার ন্যাচারাল নাম্বার, মানে সমস্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে এখান থেকে দেখাতে বলেছে f of x সমান 2x 3 দ্বারা সংজ্ঞাত একটি উপরচিত্রণ। f of x সমান 2x 3, ঠিক আছে, এটা আমাকে দেখাতে বলেছে উপরচিত্রণ। উপরচিত্রণ দেখাতে হলে কি করতে হবে, তো ধরি আমি এইটা থেকে একটা y তুলবো, y belongs to d, এমন যে d মানে কি, এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এমন ভাবে তুলবো যে y সমান f of x হয়। তাহলে f of x সমান y, তাহলে হচ্ছে কি 2x 3 সমান y, x সমান হচ্ছে কি y 3/2। দেখো এবার y এর মান আমি বিজোড় সংখ্যা বসাচ্ছি। y এর মান আমি এখানে আমার y এর মান হচ্ছে y d থেকে তুলেছি, তাহলে y এর মানে যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা বসাই, y এর মান যদি 3 বসাই, তাহলে x এর মান কি হবে 3 3/2, 0/2 0। y এর মান 5 বসাও, 5 বসালে দেখো x সমান 5 3/2, মানে 2/2 সমান 1। y সমান দেখো 7 বসাও, তাহলে x সমান কি আসবে 7 3/2, মানে 4/2 মানে 2। এগুলো সব কিন্তু আমার ন্যাচারাল নাম্বার আছে, সব কিন্তু আমার ন্যাচারাল নাম্বার। তাহলে আমি তাহলে কি বলতে পারছি, তাহলে বলতে পারছি y এর মান বিজোড় সংখ্যা বসালে লিখে দেবো y এর মান বিজোড় সংখ্যা বসালে y এর মান বিজোড় সংখ্যা বসালে x এর মান, এইটা করতে হবে না, এটা আমি জাস্ট দেখালাম। y এর মান যদি বিজোড় সংখ্যা বসাই তাহলে x এর মান কি পাচ্ছি, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা n এর মধ্যে থাকছে। তাহলে y এর মান যদি বিজোড় সংখ্যা বসাচ্ছি তাহলে x এর মান আমার স্বাভাবিক হচ্ছে। তাহলে কি হচ্ছে y belongs to d হলে x belongs to n হচ্ছে, হচ্ছে তো। তাহলে এটা অতএব এটি একটি উপরচিত্রণ। হলো, এবার আমার কি কি দেখাতে বলেছে, gx সমান 2x 3, gটা হচ্ছে z to z, gটা বলে দিয়েছে z থেকে z মানে ইন্টিজার থেকে ইন্টিজার, মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা সেট, পূর্ণ সংখ্যা সেট থেকে পূর্ণ সংখ্যা সেট। তাহলে g of x সমান কি বলা আছে 2x 3। উপরচিত্রণ দেখানোর জন্য আমি কি এখানেও একটা y ধরবো, z থেকে, মানে এইটা থেকে আমি ধরলাম y, এমন ভাবে ধরবো যে y সমান gx। তাহলে gx সমান y, তাহলে 2x 3 সমান y, x সমান কি y 3/2। আমি দেখো এখানে যদি y সমান ধরলাম 0, তাহলে x এর মান কি আসছে, এবার এটা মুছছি। যদি আমি y সমান 0 ধরি, y সমান 0, 0টা কি z এর মধ্যে আছে, স্বাভাবিক পূর্ণ সংখ্যা সেট,
y এর মান 0 ধরলে x এর মানটা কত আসছে 0 প্লাস 3/2 সমান 3/2, যেটা পূর্ণ সংখ্যার সেট নয়, 3 এর 2 তো ভগ্নাংশ, তাহলে পূর্ণ সংখ্যার সেট নয়। তাহলে আমি একটা যে কোনো একটা তোমার আমি y ধরলে কিন্তু আমার x টা z এ আসছে না। আমি এখানে দেখো y যদি 1 ধরি তাহলে আসছে, যদি 2 ধরি তাহলে 2 আর 3 এ 5/2, 5/2 মানে কি ভগ্নাংশ চলে আসছে, যেটা z এ থাকছে না, মানে কি আমার x এ এমন y এ এমন কিছু আমার থাকছে যেটা আমার x এ প্রাকবিম্ব থাকছে না, মানে আমার যখন y সমান 0 তার কিন্তু তখন কিন্তু আমার এখানে কোনো x এক্সিস্ট করছে না, যখন y সমান আমার 2 তখন এখানে আমার x এক্সিস্ট করছে না। তাহলে কি, তাহলে সমস্ত এখানে আমার একটা করে এক্সট্রা হয়ে যাচ্ছে, 0 2 এগুলো কোনো থাকছে না, তাহলে কি লিখে, তাহলে এটা কোনো উপরিচিত্র নয়, তাহলে অতএব এর উপরিচিত্র নয়। তারপর 4 এরটা দেখো, চারটা দেখো কি বলেছে, f অফ r টু r, f বলে দিয়েছে একটা r রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে ম্যাপিং। তাহলে f অফ x সমান mx প্লাস n, f অফ x সমান mx প্লাস n, যেখানে mx belongs to r। মানে কি দেখাবো যে বাইজেকশন, বাইজেকশন আমরা প্রথমে এক এক দেখাবো, প্রথমে এক এক দেখানোর জন্য প্রথমে দুটো এলিমেন্ট তুলবো, এখান থেকে দুটো এলিমেন্ট তুলবো, x1, x2 belongs to r, তাতে f অফ x1 সমান f অফ x2 হয়, এমন যে না এমন ভাবে তুলবো যাতে আমরা এটা হয়, এটা এমন যে লিখছি। তাহলে এটা কি m অফ x1 প্লাস n সমান m অফ x2 প্লাস n, n দুদিক থেকে মানে বাদ দিলে দেখো কি হবে, m অফ x1 সমান m অফ x2, আবার এখান থেকে m বাদ দিলে কি হবে, x1 সমান x2। তাহলে f অফ x1 সমান f অফ x1 সমান x2, তাহলে অর্থাৎ কি f চিত্রণটি এক এক চিত্রণ। এবার আমরা কি দেখাতে হবে, উপরিচিত্রণ কি না। এবার উপরিচিত্রণ কি না দেখানোর জন্য কি করব, প্রথমে এইটা থেকে এইটা থেকে আমি তুলব, let y belongs to r, এমন যে f of x সমান y, f of x সমান y মানে কি mx plus n equal to y, mx সমান হচ্ছে y minus n, আর x সমান হচ্ছে কি y minus n by n। যেহেতু এটা রিয়েল নাম্বারের সেট, মানে আমি y এর যে কোনো মান বসাই, x y এর মান 1 বসাই, 2 বসাই, m n r সবই তো রিয়েল নাম্বার, y এর মান 1 বসালে কি 1 minus n by n, 1 ও রিয়েল নাম্বার, n ও রিয়েল নাম্বার, m ও রিয়েল নাম্বার, তাহলে x টা আমার রিয়েল নাম্বার হবে। রিয়েল নাম্বার মানে কি সমস্ত সংখ্যা, রিয়েল নাম্বার মানে সমস্ত সংখ্যা। তাহলে আমি কি লিখব, যে কোনো y belongs to r এর জন্য, মানে যে কোনো মানে আমার এখান থেকে আমি যে কোনো একটা y ধরি তার এখানে প্রাকবিম্ব f of x পাবো, x যে কোনো y belongs to r এর জন্য প্রাকবিম্ব x সমান y minus n by n belongs to r পাওয়া যাবে। তাই হয়ে যাচ্ছে f চিত্রণটা অন্তঃচিত্রণ। তাহলে কি এক এক চিত্রণ হচ্ছে, অন্তঃচিত্রণ হচ্ছে, তাহলে কি f চিত্রণটি এক এক অন্তঃচিত্রণ, এক এক অন্তঃচিত্রণ মানে বাইজেকশন।
আর বি বলেছে আর মাইনাস 1। এটা মানে কি, এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট কিন্তু 2 এলিমেন্টটা থাকবে না, আর বিটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট কিন্তু 1 এলিমেন্টটা থাকবে না। মানে আরটা এটা হচ্ছে মানে এটাও রিয়েল নাম্বারের সেট, বিটাও রিয়েল নাম্বারের সেট, কিন্তু রিয়েল নাম্বারের সেট মানে তো তোমার সমস্ত এলিমেন্ট থাকে, কিন্তু r 2 মানে কি রিয়েল নাম্বারের সেট কিন্তু দুইটা বাদে, আর বিটাও কি রিয়েল নাম্বারের সেট একটা বাদে। আর এটা হচ্ছে a থেকে b এ ম্যাপিং, এটা আর বিটা বলে দেওয়া আছে, যেখানে f অফ x সমান হচ্ছে x minus 3 by x minus 2। কি আমাদের দেখাতে বলেছে, বাইডিরেকশন দেখাতে বলেছে। তাহলে বাইডিরেকশন দেখানোর জন্য তাহলে কি করব, প্রথমে x1 আর x2 দুটো এলিমেন্ট তুলব, এই প্রথম থেকে x1 x2 তুলব, x1 x2 belongs to a, এমন ভাবে তুলব যে f of x1 সমান আমার f of x2 হয়, f of x1 সমান f of x2 মানে x1 minus 3 by x1 minus 2 সমান x2 minus 3 by x2 minus 2। এবার আমি কোণাকুণি গুণ করব, এবার দেখো ক্যালকুলেশন করলে কি আসে, দেখো x1 x2 minus 3x2 minus 2x1 minus মানে প্লাস 6, দেখো x1 x2 minus 3x1 minus 2x2 minus মানে প্লাস 6। এবার এখান থেকে x1 x2 ক্যালকুলেশন বাদ দিতে পারবো, এখান থেকে 6 আর 6 বাদ দিতে পারবো। দেখো এর পাশে minus 3x1 আছে, এর পাশে minus 2x1 আছে, এর পাশে নিয়ে কি হবে x1, আর এর পাশে minus 2x2 আছে, ওর পাশে নিয়ে কি হবে x2। তো আমি তাহলে কি করতে পারছি, দেখো f of x1 সমান f of x2 ধরে আমি দেখাতে পারছি, ইমপ্লাইজ করছে x1 সমান x2। তাহলে অতএব f চিত্রণটি এক এক চিত্রণ প্রমাণিত হলো। আমার কি দেখাতে হবে, বাইজেকশন, তাহলে আমার কি দেখাতে হবে, সারজেকশন দেখাতে হবে। ইনজেকশন হলো, তাহলে এবার সারজেকশন দেখালে আমি দেখাতে পারবো বাইজেকশন। তাহলে এবার সারজেকশন দেখানোর জন্য কি ধরবো, y একটা এমন এলিমেন্ট নেব, এই y b থেকে তুলবো, তাহলে y b belongs to b, এমন ভাবে তুলবো যে f of x সমান আমার y হয়, f of x সমান y মানে কি এইটা সমান y, তাহলে x minus 3 by x minus 2 সমান y। কোণাকুণি গুণ করলে দেখো y xy minus 2y, আমাকে x এর মান বার করতে হবে, তাহলে পাশে নিয়ে আসছে 1 minus y সমান 3 minus 2y। তাহলে x এর মান কি পাচ্ছি 3 minus 2y আর 1 minus y। y টা আমি দেখো b থেকে তুলেছি, আর b টা হচ্ছে r minus 1, মানে b টা আমার রিয়েল নাম্বারের সেট কিন্তু 1 টা থাকবে না। তাহলে আমি দেখো y টা যদি আমি 1 ধরতাম তাহলে কি হতো, দেখো y টা 1 ধরলে x এর মান কি আসে, দেখো 3 minus 2 by 1 minus 1। 1 minus 1 মানে কি তলাটা 0, তলাটা 0 হয়ে গেলে কি হয় ইনফিনিটি, তাহলে এটা এক্সিস্ট করে না, ওই জন্য আমার y এর মানটা 1 দেওয়া নেই, যে y এর মানটা 1 ছাড়া বাকি রিয়েল নাম্বার। y এর মান এবার 2 ধরলে দেখো 2 minus 1 মানে 1, y এর মান 3 ধরলে দেখো 1 minus 1 minus 3, আমার যা ধরবো তাতেই হবে, শুধু 1 ধরলে হবে না, ওই জন্য আমার বলে দিয়েছে যে এটা আমার নয়। আর x এর মানটা হলো যে দেখো r minus 2, যদি x এর মানটা দেখো 2 ধরি তাহলে কি হবে, x এর মান যদি 2 ধরি তাহলে কি হবে 3 minus 2y by 1 minus y। তাহলে দেখো এইটার মান আমার দেখো এটা যদি 1 ধরি দেখো 3 minus 2 by 1 minus 1, যদি এটা যদি 2 ধরি 3 minus 4, যদি x সমান 2 আর y সমান 0 ধরি তাহলে কি হবে 2 সমান 3 by 1। তাহলে 2 সমান 3, এটা কি সম্ভব, এটা তো সম্ভব নয়, তাই জন্য আমার এটা বলে দিয়েছে r minus 2, মানে r টা দুইটা বাদে যে কোনো সংখ্যা হবে আর b টা r থেকে 1 যে কোনো সংখ্যা হবে। তাহলে আমি তাহলে কি বলতে পারবো, যেহেতু a সমান r minus 2 আর b সমান r minus 1, তাহলে for all y belongs to b এর জন্য প্রাগবিম্ব x সমান 3 minus 2y by 1 minus 2 belongs to a হবে।
তো অতএব এক চিত্রাঙ্কটি উপরি চিত্রাঙ্ক। দেখো এক এক হয়েছিল আর উপরি চিত্রাঙ্ক হলো, তাহলে এক এক উপরি চিত্রাঙ্ক, তাহলে অতএব এক চিত্রাঙ্কটি এক এক উপরি চিত্রাঙ্ক, এক এক উপরি চিত্রাঙ্ক বা বাইজেকশন। প্রমাণিত এই পর্যন্তই থাকলো। আর তোমরা নিজে 9 দাগের 1 এটা 2 এটা